হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আয়ুষ লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 8:15। আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমি এখন ঘুম থেকে উঠে নামলাম নিচে নেমে এখন আমি ব্রাশ করছিলাম। তো নিচে চেয়ারে দালানে বসেছিলাম, বসে বসে ব্রাশ করছিলাম। তো যাই হোক, এখন চলে এলাম অনেকক্ষণ পরে। মা বাজার থেকে চিকেন নিয়ে এসছে, চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি প্রথমেই, তারপর সবজিগুলো কাটবো। তো একটা জেঠু আসে সকালবেলা, আমাদের একটু মানে দরকারে আসে রবিবার হলে। তো সেই জেঠুর সঙ্গে একটু কথা বলতে গিয়ে না লেট হয়ে গেছে আজকে কাজ করতে। তো যাই হোক, মা সবজিগুলো নিয়ে এসছে, কাটা হয়নি, তো কাটবো। আবার এইদিকে ম্যাগি হবে। সকালে মা বললো যে ম্যাগি রান্না টিফিনের বানাতে, তাই জন্য ম্যাগি বানাবো। আর আমার বোনঝি এসছে, ও এসছে দোকান থেকে কিছু কিনবে বলে এসছে, আমার সঙ্গে যাবে, ওই কসমেটিক্সের দোকান থেকে কিছু কিনবে বলে এসছে। যাই হোক, এই সব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। এখন বেজে গেছে সকাল 10টা। এখন আমি একদিকে ম্যাগির জলটা বসাবো আর একদিকে ভাত বসাবো। তো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করি ভালো লাগবে। তো চলো আমি রান্না করে নিই, তোমরা দেখতে থাকো। ওদিকে আমি ভাতটা বসিয়ে নিচ্ছি, আগে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। চালটা ধুয়ে এদিকে ভাতটা বসিয়ে নিলে ভাতটা হতে তো টাইম লাগে। তো ভাত হতে তো এদিকে আমি ম্যাগিটা বানিয়ে নেব, আর ওদিকে মা সবজিগুলো বানিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে আর কি। আর ম্যাগিতে আলু, পেঁয়াজ, ডিম দিয়ে করবো, তো যার জন্য একটু তো লেট হবে, চাউমিনের মতন করতে হবে। আর ম্যাগিটাকে ওই জন্য আলাদা করে সিদ্ধ করে নেবো বলে ওই জন্য কড়াটাকে বসিয়ে নিলাম। তো আমরা খুব একটা ম্যাগি খাই না। ম্যাগি খেতে আমি আর আমার শাশুড়ি একদম পছন্দ করি না, আর আমার ছেলেও খায় না ম্যাগি। খাওয়ার মধ্যে আমার বড়ি খালি খায়, কিন্তু এই চাউমিনের মতন করলে সবাই একটু করে খায় আর কি। তো যার জন্য ম্যাগিটা কালকে আমার বর নিয়ে এসেছিলো, আমি তাহলে একটুখানি ম্যাগিটা বানাই, আজকে সবাই খাক একটু। তো যার জন্য ম্যাগিটা বানানো হয়েছে আর কি। যাই হোক, দেখতে থাকো। ওই যে রাই এসছে, দোকানে যাবে বলে এসছে। আমি যে একটু বস, আমি টিফিনটা বানিয়ে নিই তারপর যাব, যার জন্য ও বসে আছে। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি ঘুম থেকে। যাই হোক, এদিকে ম্যাগিটা হচ্ছে আর এদিকে ভাত হচ্ছে। আর প্রচণ্ড গরম, গরমে তো পুরো ঘেমে চান করিয়ে দিচ্ছে সবাইকে একেবারে। এখন দেখো বন্ধুরা, আমি আলুটাকে ভাজবো বলে ধুয়ে নিচ্ছি। আলুটা আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিলাম, এবার আলু পেঁয়াজটাকে ভেজে নেব। তো এদিকে ম্যাগিও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো জলে ভালো করে ম্যাগিটাকে আমি ধুয়ে নেবো, নাহলে জড়িয়ে জড়িয়ে যায় ভোট। চাউমিনের তুলনায় ম্যাগি যেন বেশি আঠালো আঠালো মতন হয়, যার জন্য ভালো করে আমি জল দিয়ে একটুখানি জলে ভিজে রেখেছি, এরপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব।
এখন দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা ছিল না বলে আমি একটু শুকনো লঙ্কাই ফোড়ন দিয়ে দিয়েছি। কি দেবো, ম্যাগির মধ্যে তো আর গুঁড়ো লঙ্কা দেওয়া যায় না, যার জন্য কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গিয়েছিলো, তো আনা হয়নি আজকে, তো শুকনো লঙ্কাই ফোড়নে দিয়ে দিয়েছি আলু ভাজার মতন, দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমি আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর একদিকে ভাতটা হচ্ছে আর কি। তো এদিকে ম্যাগি হয়ে গেছে। অনেক সবাই বাড়িতে আছে, আমার ছোটো ভাগনা আছে, রাই আছে, তো আমার ছেলে, বর, আমি, শাশুড়ি মা সবাই আছে বাড়িতে, সবাইকে একটু করে দেবো ভাগ করে। অনেকটাই ম্যাগি হয়ে গেছে। আর ওদিকে মা সবজিগুলো ধুয়ে দিচ্ছিল, ভালো করে কেটে দিয়েছে, কেটে সবজিগুলো ধুয়ে রাখছিল। এই যে আমি সবাইকে দিতে বসেছি, খাবারটা ভাগ করে দিয়ে দেবো। বড় ননদের ছোটো ছেলে আছে, এসছে, ও শুয়ে আছে ঘরেতে। তো এখন সবাইকে ম্যাগি দিয়ে, আর আমি খাইনি এখনও, আমি জলটাকে ভরে নিলাম, মা ওখানে সবজিগুলো ধুচ্ছে, মা আমি একসঙ্গে খাবো, তো যার জন্য আগে জলগুলোকে ভরে নিলাম। জলগুলোকে ফ্রিজে দিতে হবে, বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, তো ঠান্ডা জলে একটু পর থেকেই সবাই যাওয়া শুরু করবে, তো জলগুলোকে ভরে ফ্রিজে দিয়ে দিচ্ছি তার জন্য। আজকে না কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে, 2:30-3টে বেজে গেছে আজকে কাজ করতে করতে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়ার পর আমি শাকের বড়িটাকে ভেজে নিয়েছি, পুঁই শাক রান্না হবে আজকে, তো রসুন ফোড়ন দেবো, আর 5 ফোড়ন দেবো, আর পেঁয়াজ একটু ফোড়ন দিয়েছি। তো মাছের কাঁটা বাটা কিছু না, নিরামিষই শাক রান্না হয়েছে। বড়িটাকে ভেজে নিয়েছি, তার মধ্যে সবজিগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দিয়েছি। আর হবে হচ্ছে চিকেন পকোড়া আর চিকেন কষা, যেমন হয় রবিবার হলে আমাদের আর কি, চিকেন কষা হবে আর চিকেন পকোড়া পকোড়া হবে। আর এদিকে হচ্ছে শাকটা, বড়ি দিয়ে শাক রান্না হচ্ছে, পুঁই শাক। ওদিকে শাকটা হচ্ছে বলে দেরি হয়ে যাচ্ছে বলে আমি ভাবলাম এদিকে তাহলে চিকেনটা বসিয়ে নিই। তো চিকেন কড়াটা বসা দেখি তেল ছিটিয়ে ছিটিয়ে গায়ে ভর্তি হচ্ছে, আর আমার ছেলে ক্যামেরা ধরেছিল, ওর গায়েতে তেল ছিটাচ্ছে, আর ও রেগে যাচ্ছে, খালি বলছে গায়ে তেল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, আগে চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব, তারপর চিকেনটাকে ওতে বসিয়ে দেবো।
তো এই তো চিকেনটা ম্যারিনেট করা আছে, দই টই আদা রসুন পেঁয়াজটা না, আদা রসুন লঙ্কা গুঁড়ো নুন তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আলু কেটে রেখেছি চিকেনের, ওইদিকে চিকেন পকোড়া হচ্ছে, আর এদিকে শাকটা তো হয়েই এসছে, বড়ি দিয়েছি, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলে। এদিকে শাকটা হয়ে গেছে, এদিকে চিকেন পকোড়াটাও হয়ে গেছে। এবার খালি চিকেনটাকে বসিয়ে নেব, চিকেনটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে অল্প কিছু জামা কাপড় আছে কাচবো। তো এখানে তেলের ওপর পেঁয়াজ আর টমেটো দিয়েছি, আর গরম মশলাটা না আমি আজকে বেটে দিয়েছি, গোটা গরম মশলাই দিয়েছি কিন্তু বেটে পরে দিয়েছি। তো এখন চিকেনটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এই ননস্টিকের কড়াটাতে করছি, তো ননস্টিকের কড়াটার দুদিকেই হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো একটু নাড়তে না খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য চাপা দিয়ে দিয়ে বেশি কষিয়ে নিয়েছি আমি মাংসটাকে। তো দেখো এখানে কষানো প্রায় হয়ে এসছে, একটু জল দেবো, দিয়ে আলুটা দিয়ে দেবো। খুব একটা কষা কষা যে করিনি, একটু ঝোল ঝোল, মানে খুব একটা ঝোল না, তবু একটু জল দিয়ে করেছি আজকে, বেশি তেলের মধ্যে কষানো করিনি, কারণ গরমটা আছে না অতিরিক্ত, যার জন্য একটুখানি অল্প করে জল দিয়েছি চিকেনটার মধ্যে। তো যাই হোক রান্নাগুলো দেখিয়ে নিই, এখানে ভাত, চিকেন পকোড়া, পুঁই শাকের চচ্চড়ি, আর চিকেনটা তো হচ্ছে, চিকেনটা পরে দেখাচ্ছি ফাইনাল লুকটা, এখন কড়াতে হচ্ছে চিকেনটা হোক। এই তো এখন চলে এলাম, এখন বাসন মাজবো, রান্না হয়ে গেছে, এখন গ্যাস মুছবো, বাসন মাজবো। এখন বাজে 1:30, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, বললাম না। যাই হোক ওপরের কাজ আমার করা আছে, ঘরদোর ঝাড় দিয়ে মুছে আছে, বিছানা গোছানো আছে। এখান থেকে গিয়ে জামা কাপড় কাচবো, কেচে তারপর চান করব। তাও এখানে আরও আধ ঘন্টার মতন সময় চলে যাবে, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে আমার খেতে আর করতে। তারপরে তো অফ ক্যামেরাতেই ছেলের ঘরের বিছানায় বেড কভারটা তুলে রেখেছিলাম, বেড কভার বালিশের ওয়ারটা, বেড কভার বালিশের ওয়ার মশারি সব তুলেছি, মানে কেচেছি, আর বেড কভারটা পেতেছি বিছানার মধ্যে, আবার বেড কভারটা পাতলাম, এখান থেকে গিয়েও আবার ওপরে গিয়ে কাজ করতে করতে আবার ছেলের ঘরে বেড কভারটা পাততে আসলাম। তো বেড কভার পাতলাম, বালিশের ওয়ার লাগালাম, দিয়ে বিছানাটাকে আবার নতুন করে গোছালাম ভালো করে। রবিবার আমার একটু দেরি হয়ে যায় কাজ করতে, বেবারগুলো যেমন ঝটঝট করে হয়ে যায়, কিন্তু রবিবারে একটু টাইমও লেগে যায় অনেকটাই। তবু রবিবার করে মা সবজিগুলো বানিয়ে দেয়, বেবারগুলোতে আমি একাই বানাই, কিন্তু রবিবারগুলোতে মা সবজি বানিয়ে দেয়, তাও আমার লেট হয়ে যায় প্রত্যেক রবিবার।
এই তো বাসন মাজা হয়ে গেছে, এবার বেসিনটাকেও মেজে নেবো সুন্দর করে। এই তো দেখো বন্ধুরা, রান্নাঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার প্রত্যেক দিনের কাজে থাকে, দুটো বেলায়। আর এই তো চিকেনের ফাইনাল লুকটা। আর এই যে কিছু জামা কাপড় বললাম আগেই, ছেলের ঘরের বেড কভার আর মশারি এগুলো কাচবো, তো এগুলো সার্ফেতে ভিজে রেখেছিলাম, এগুলো কেচে নেব এখন। আর এই তো ঘরদোরগুলো সকালেই বললাম, সকালে মুছে টুছে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো এখন এই তো জামা কাপড়গুলো কেচে নিলাম, চানও করে নিলাম, দিয়ে আমি এখন বাথরুমে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে, জামা কাপড়গুলো মেলতে এসেছি ছাদে। কয়েকটাই জামা কাপড় ছিল, বেশি জামা কাপড় ছিল না। আর আমার বরনন্দাই এসছে, ওপরে ঘরে বসে আছে, বরের সঙ্গে গল্প করছে আর কি। আমি একটু কথা বললাম, বলে তারপরে চলে এসেছি, ওরা গল্প করছে, টিভি দেখছে। তো যাই হোক, এই তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন এই সিঁড়ির কাছটা এসে একটু বসে আছি, বেশ হাওয়া চালাচ্ছে, কি সুন্দর। এখনও স্কিন কেয়ার করিনি, সিঁদুর পরিনি, এক্ষুনি নামবো, নেমে স্কিন কেয়ার করে সিঁদুর পরে ভাত খেয়ে নেবো। তো আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।